পালাই গেছে, ওই সুযোগের অভিনন্দন এদেশ থেকে পালাই গেছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণের মুখে কালিমা লেপে দিয়ে গেছে, এদেশকে কলঙ্কিত করে দিয়ে গেছে। এইটা আমরা তার কাছে আশা করি নাই। তার বড় বড় পোষ্যপুত্র ছিল। এফ সালমান রহমান রে চিনতেন আপনারা? চেনেন? নাম শুনছেন? সালমান রহমান, এই এফ সালমান রহমান উনি বর্তমানে চুলে কালার কইরা, দাড়িতে কালার কইরা, উনি বুরখা পইরা এদেশের থেকে পলাই যাইতেছিল, নৌপথে যাইতেছিল। সে ধরা পড়ছে এবং গণপিটনি খানায় আর্মির হাতে ধোলাই হয়েছে এবং সে প্রকাশ করছে। সে সত্য প্রকাশ করছে কি জানেন? সে এদেশের ব্যবসায়ী সম্প্রদায়, যারা ব্যবসায়ী সম্প্রদায়কে একেবারে জিম্মি করে একটা তার আওতাভুক্ত নিয়ে আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়াইছে। বিভিন্ন সিন্ডিকেট, এদেশের সিন্ডিকেটের আর শেষ নাই। আপনার উবাইদুল কাদের সাহেব, উনি এদেশের সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন। উনি এদেশের থেকে মেগা প্রকল্পের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা উনি আত্মসাৎ করছে। ওনার পোষ্যপুত্র যে কয়জন ছিল, প্রধান মিনিস্টার, ওনারা এদেশের ব্যাংকগুলোরে খালি করে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, তারপরে জনতা ব্যাংক। এই ব্যাংকের কোনো অস্তিত্ব নাই। ব্যাংকের টাকাগুলো ওনারা সুদের পর মানে লোন নিয়ে, হাজার হাজার কোটি লোন নিয়ে লোন বর খেলাপ করছে। এইটাও কিন্তু আমরা জানতে পারি না। এখন আমরা জানতে পারছি যে আমাদের জন্য তারা কতটা ক্ষতিকারক ছিল। আর এই যে যা ওনারা করছে, ওনাদের কি বলবো, ওনাদের উপরে এত ঘৃণা, লজ্জা ওনাদের করা উচিত। ওনাদের উপরে এত ঘৃণা যে এই দেশের মানুষকে একেবারে নিষ্পেষিত করে দিছে। ওনাদের দলে যারা ছিল তাদেরকে নিষ্পেষিত করে দিছে। যার দলের কোনো অস্তিত্ব নাই, সেই দল কি করার আর কোনো প্রয়োজন মনে করেন আপনারা? এই দল কি আর আমরা করব না? এই দল আর আমাদের করা যাবে না। আমার ভাগ্নে ছেলে পেলে ঢাকায় লেখাপড়া করে, ওখানে তারা এক মাসের উপরে আন্দোলন করতেছে। এই ছাত্র আমাদের ছেলে পেলে যা আমাদের দেখাইছে, আমাদের সমাজের বুকে যারা মুরব্বী, বড় ধরনের লিডার, তারাও দেখাইতে পারে না। অতএব এই ছেলে পেলেদের আন্দোলন এবং ন্যায্য আন্দোলন, এদেরকে আমি সেলুট করি। এদের সাথে আমাদের থাকার দরকার। এদেরকে নিয়ে ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না। আমরা একটা ছেলেকে MA পাস করাইয়া টাকা দিয়ে চাকরি নিতে হয়, লজ্জা করে না? টাকা খাওয়ার, ঘুষ খাওয়া, এগুলো আমাদের দেশে হয়েছে। এগুলোকে বয়কট করে আমাদের সুন্দর জীবনে ফিরে যাইতে হবে। এবং আমাদের বাংলাদেশে আমরা গ্রাম্য অঞ্চলে আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের একত্রিত হইয়া আমাদের মই মুরব্বী আছে, আমাদের দিক নির্দেশনা আমাদের দেওয়ার মতো আমাদের গ্রামে ভালো ভালো লোক আছে। তারাও নির্যাতিত, নিষ্পেষিত হয়ে অনেকে দেশ ছেড়ে চলে গেছিল। তারাও আবার সময় হলে আসবে এবং তাদের সহযোগিতায় আমরা ভালো থাকতে চাই। কি বলেন? ইনশাআল্লাহ। কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।